একটা সময় মানুষের স্বপ্ন ছিল আকাশে ওঠার, পূরণ হয়েছে সেই স্বপ্ন। মানুষ এখন পাখির চেয়েও কৃত্রিম গতিতে হাজার মাইল পাড়ি দেয়। তবে হাজার মাইল পাড়ি দিতে গিয়ে মাঝে মধ্যে অনেকের জীবন প্রদীপ নিভে গেছে। যদিও উড়োজাহাজ এখন পর্যন্ত সবচেয়ে নিরাপদ ট্রান্সপোর্টেশন হিসেবে স্বীকৃতি, কিন্তু একবার দুর্ঘটনার মুখে পড়লে বেঁচে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। তবে বিমান দুর্ঘটনা নিয়ে মানুষের মনে অনেক ভীত কাজ করে। আজকে আমি তোমাদের সামনে এমনই সব 5টি বিমান দুর্ঘটনা নিয়ে কথা বলতে চলেছি। এয়ার ইন্ডিয়া ফ্লাইট নাম্বার 182। 1985 সালের 23শে জুন বোয়িং এর অন্যতম সেরা উড়োজাহাজ বোয়িং 747 আটলান্টিক মহাসাগর উপরে সন্ত্রাসীদের বোমা হামলায় বিধ্বস্ত হয়। এ সময় বিমানটি আইরিশ মহাকাশ সীমায় 31,000 ফুট উপরে দিয়ে উড়ে চলছিল। মর্মান্তিক এই দুর্ঘটনায় সর্বমোট 329 জন প্রাণ হারায়। নিহতদের মধ্যে 268 জন ছিল কানাডিয়ান, 27 জন ছিল ব্রিটিশ এবং অন্যান্য 24 জন ছিল ভারতীয় নাগরিক। 9/11 এর আগে এটি ছিল বিশ্বের অন্যতম একটি প্রাণঘাতী সন্ত্রাসবাদী হামলা। কানাডার একটি তদন্ত কমিটি এই ঘটনার পিছনে ভারতীয় শীর্ষ জঙ্গি গোষ্ঠীর সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে। ধারণা করা হয় হামলাকারী শিখ জঙ্গি তার সুটকেসে করে একাধিক শক্তিশালী বোমা নিয়ে বিমানে অবস্থান করছিল। ভ্রমণের ঠিক মধ্যপ্রদেশ এই আতঙ্কঘাতী হামলা চালায়। তবে কিভাবে এই সুটকেসটি নিরাপদ কর্মীদের চোখ এড়িয়ে বিমানে পৌঁছেছিল, এটাই ছিল অনেকের মনে প্রশ্ন। টার্কিশ এয়ারলাইন্স ফ্লাইট নাম্বার 981। টার্কিশ এয়ারলাইন্স এর ফ্লাইট নাম্বার 981 ফ্লাইটটি ইস্তানবুল এয়ারপোর্ট থেকে প্যারিসে একটি বিরতির পরে ইংল্যান্ডের এয়ারপোর্টে যাওয়ার জন্য রওনা হয়। 1974 সালে 3 মার্চ বিমানটি প্যারিসের সংলগ্ন আর্মিনভিলে ফরেস্টের ওপর বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় বিমানে অবস্থানরত 346 জন যাত্রীর প্রাণ হারায়। বিমানটি খাড়াখাড়িভাবে নিচের দিকে পতিত হয় এবং মুহূর্তের মধ্যেই ধ্বংস হয়ে যায়। এটি ছিল প্লেন ক্র্যাশের চতুর্থ প্রাণঘাতী দুর্ঘটনা। পরবর্তী তদন্তে উঠে এসেছে যে বিমানটি ফ্রান্সের নিকটবর্তী একটি বন অতিক্রম করার সময় নির্মাণ ত্রুটির কারণে এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কার্গো ডোর ভেঙে যায়। ফলে প্রচুর পরিমাণ বাতাস উড়োজাহাজের নিম্নমুখী চাপ সৃষ্টি করে এবং নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি ভূপতিত হয়। অ্যারাবিয়ান এয়ারলাইন্স ফ্লাইট নাম্বার 747। 1976 সালে 12 নভেম্বর ভারতের নয়াদিল্লির পশ্চিমাংশের একটি গ্রাম চারকি দাদরি এর আকাশে এই দুর্ঘটনা সংঘটিত হয়েছিল। যে দুটি বিমানের মধ্যে সংঘর্ষ হয়েছিল তার একটি ছিল সৌদি আরাবিয়ান এয়ারলাইন্সের বোয়িং 747। এটির যাত্রাপথ ছিল দিল্লি থেকে সৌদি আরবের দাহারান। অন্যটি ছিল কাজাকিস্তান এয়ারলাইন্সের লুসিয়ান IL-76, যার যাত্রাপথ ছিল কাজাকিস্তান থেকে দিল্লি। এই সংঘর্ষে উভয় বিমানের 359 জন যাত্রী সকলে নিহত হয়েছিল। এটি বিশ্বের সবচেয়ে বড় প্রাণঘাতীর মধ্যে আকাশ সংঘর্ষ এবং উড়োজাহাজ উড়ন্ত ইতিহাসের তৃতীয় প্রাণঘাতী ভয়াবহ দুর্ঘটনা। এই দুর্ঘটনার মূল কারণ ছিল কাজাকিস্তান পাইলটের নির্ধারিত উচ্চতা থেকে আর নিম্নে বিমানটি পরিচালনা করা, যার কারণে বিমানটির লেজের অংশ আরব বিমানের বাম পাখার ধাক্কা খায় এবং দুটি বিমানটি আগুন লেগে মাটিতে ভূপতিত হয়। জাপানিজ এয়ারলাইন্স ফ্লাইট নাম্বার 123। ফ্লাইট 123 বিমানটি জাপানের রাজধানী টোকিও থেকে অ্যারাস্কো যাওয়ার জন্য তালিকাভুক্ত ছিল। 1985 সালে 12 আগস্ট বোয়িং 747 মডেলের এই বিমানটি প্রায় 12 মিনিট ধরে একটি অগ্নিচূর্ণ ডিপ্রেশনের মধ্য দিয়ে যায় এবং 32 মিনিট পরে টোকিও থেকে 100 কিলোমিটার দূরে বিধ্বস্ত হয়। 15 জন বিমান ক্রু এবং 500 জন যাত্রীর এবং 505 জন এই দুর্ঘটনায় নিহত হয়। দুর্ঘটনার কারণ হিসেবে জানা যায় যে 7 বছর আগে সংঘটিত এই দুর্ঘটনার পরে এই একই বিমানের লেজের অংশ মেরামত করা হয়েছিল। তবে এই মেরামত ছিল ত্রুটিপূর্ণ এবং প্রচন্ড হাইড্রোলিক চাপে এই মেরামতের অংশটি খুলে যায়। এতে বিমানের লেজ ভেঙে গিয়ে বিমান নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। টার্কি বিমান AKLM ফ্লাইট নাম্বার 747। এই দুর্ঘটনাটি 1977 সালে 7 মার্চ সংঘটিত হয়েছিল। একটি AKLM বোয়িং 747 বিমানটি সংকেত ছাড়া উড়ন্ত চেষ্টারত ছিল এবং সংকেতগ্রস্ত হয়েছিল রানওয়েতে অবস্থানরত প্ল্যান আর্ম 747 বিমানের সাথে। এই সংঘর্ষে AKLM এয়ারক্রাফটের কোনো যাত্রী বাঁচেননি। 585 জন যাত্রী এই দুর্ঘটনায় নিহত হয়, কিন্তু প্ল্যান আর্মের 21 জন ক্রু এবং 396 জন যাত্রী ভূভাগ্যক্রমে বেঁচে গিয়েছিল। পাইলটের ত্রুটি ছিল এই বিপর্যয়ের প্রধান কারণ। পাইলট ক্লিয়ারেন্স ছাড়াই উড়ন্ত চেষ্টা করছিল। তবে বলা হয় ঘন কুয়াশার কারণে বিমানের কোনা সংঘর্ষের একাদম গাছে পৌঁছেছেন, আগে প্লেন উড়োজাহাজটি দেখতে পাননি। এই ঘটনায় অনেক বড় করেছিল সমস্ত এয়ারক্রাফট কমিউনিটিতে। অনেকে পাইলটের ক্ষমতা নিয়ে প্রসঙ্গ তুলেছিলেন। গাইস, ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওটি লাইক করে দিবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।